আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনার বড় ফ্যান আমি। দেখেন দাড়ি রেখেছি আপনার মতো। আর আপনি আম গাছকে জাম গাছ বললেও বিশ্বাস করিনি, মানে অন্ধভক্ত। কিন্তু তারপরে অন্ধভক্ত হওয়ার পরেও আম, এই যে স্টুডেন্ট প্রোটেস্ট করছে, আপনি বলছেন রাজনৈতিক কারণ। আমি মেনে নিলাম রাজনৈতিকই কারণ, কেউ রাজনৈতিক দল কোনো পেছন থেকে ইস্যু ছড়িয়ে দিচ্ছে, কিন্তু আপনি তো স্টুডেন্টদের উদ্দেশ্যে কোনো কথা বলতে পারতেন, আপনি সাইলেন্ট কেন? প্রশ্নটা আমার এখানে। আপনি তো প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ইস্যু নিয়ে কিছু না কিছু বলতেই থাকেন। হুম? কিন্তু কেন এই এত বড় সমস্যার পরও, এতদিন ধরে প্রবলেম চলার পরেও আপনি এবং আপনার দলের যে সমস্ত বড় বড় লিডাররা আছে তারা চুপ কেন? আমার প্রশ্ন এটা কিন্তু থেকেই যাচ্ছে। আপনার অন্ধভক্ত হওয়ার পরেও এই পরিস্থিতি আমাকে ভাবাচ্ছে যে কেন আপনি মুখ বন্ধ করে আছেন, সাইলেন্টলি আছেন। মানলাম যে কোনো রাজনৈতিক লিডার বা রাজনৈতিক দল এর পেছনে আছে, কিন্তু যারা স্টুডেন্ট, লাখ লাখ স্টুডেন্ট, তারা কি শুধু ওই রাজনৈতিক দলের আমাদের কি ভারতের শিক্ষিত সমাজ, ইউথ সম্প্রদায় কি এত বোকা, এতটাই মানে অবুঝ যে তারা কোনো রাজনৈতিক দলের, কোনো রাজনৈতিক নেতার একটা ফোন কলে এইভাবে লাখ লাখ স্টুডেন্ট এইভাবে নিজের সম্মানকে আগিয়ে দেওয়া, নিজের জানকে আগিয়ে দিয়ে এইভাবে মার খেতে যাবে? আমাদের স্টুডেন্ট সম্প্রদায় কি এতটাই বোকা? আপনার কি মনে হয়, পুরো দেশবাসীর কি মনে হয়? মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিল তখন আপনি তো বলতেন যে মনমোহন, উনি কোনো কিছু বলবেন না, উনি মনকে ব্রত করে রেখেছেন। কিন্তু সে সময় মনমোহন সিং কোনো পলিটিক্যাল লিডার ছিলেন না, উনি প্রধানমন্ত্রী করেছিলেন ওনাকে সোনিয়া গান্ধী, এবং উনি পলিটিক্সেরও লোক ছিলেন না, উনি প্রফেসর ছিলেন, ইকোনমিক্স ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন। কিন্তু উনাকে প্রধানমন্ত্রী করার পরেও উনার স্বাভাবিক যে নেচার, যে প্রত্যেকটা বিষয়ে কথা বলা বা ফ্লুয়েন্টলি কথা বলা, ওই ধরনের নেচারও ছিল না। সময় যে সরকার গঠন হয়েছিল তখন অন্য দলের সাপোর্ট নিয়ে সরকার গঠন করতে হয়েছিল। তখন অনেক সময় অনেক কথা বলতে গেলে তখন পেছনে একটা অনেক ভাবনা চিন্তা। মনমোহন সিংয়ের তো বলতে গেলে তিন জায়গায় একটা, প্রথমত উনি বলতে গেলে ওনার স্বাভাবিক এটা নেচার ছিল না, দ্বিতীয়ত ওনাকে সোনিয়া গান্ধীর পারমিশন নিতে হতো, তৃতীয়ত হচ্ছে যে কংগ্রেস যে দল এসছিল ক্ষমতায়, সে দলও যখন আপনার অন্য দলের সাপোর্ট এসেছিল, সে দলেরও চিন্তা ভাবনাটাকে তারাকে নিয়ে সেই কথাটা বলতে হতো। কিন্তু বিজেপি সরকার বা মোদী সরকার, আমরা যদি ভালোভাবে বিশ্লেষণ করি তো ওনারা তো কারো সাপোর্টে ক্ষমতায় আসেনি। উনি 370 মতো ধারাকে বিলুপ্ত করতে পারে, উনি কারো কোনো তোয়াক্কা না করে, উনি নোটবন্দি করতে পারে কারো তোয়াক্কা না করে। তো এইটা স্টুডেন্টদের এই ইস্যু নিয়ে কেন উনি জনসমক্ষে বা ফ্রিলিভাবে কথা বললেন না স্টুডেন্টদের সাথে? এই প্রশ্নটা কিন্তু আমাদের থেকেই যায়। 20 জুলাই যে স্টুডেন্টদের ওপরে এত, পুরুষ এবং মহিলা উভয়ের ওপরে যে এত মারধর যেভাবে হয়েছে স্টুডেন্টদের ওপরে, এটা কি একটা স্বাভাবিক দেশের হওয়া উচিত? একটা উন্নতশীল দেশের হওয়া উচিত? আমি আমার প্রশ্ন দেশের প্রধানমন্ত্রীর কাছে,